নমস্কার সকল দর্শকবৃন্দকে আমার এই চ্যানেলে স্বাগত এবং সেই সঙ্গে শুভেচ্ছা জানাই। প্রত্যেকেই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো থাকবেন, আপনাদের ভালো হোক, মঙ্গল হোক, সেই প্রার্থনাই আমি করি। আমি যে প্রসঙ্গ নিয়ে এসেছি সেটা খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে গিয়ে মঙ্গলের রাশি পরিবর্তন, অর্থাৎ গোচরে সে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে তার গমন হবে। সেই গমনের জায়গাতে তার কি পরিস্থিতি হবে প্রত্যেকটি রাশির, ভালো না খারাপ, কতটা ভালো কতটা খারাপ, কী কী দিকে ভালো এবং কোন দিকে খারাপ, কোন দিকে কোন সাবধানতা অবলম্বন করতে হবে, তা নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষ দিয়ে উপস্থিত হয়েছি। সকলে আপনারা এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি দেখে আপনারা কিন্তু আপনাদের বন্ধুবান্ধব সকলকে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন। তাহলে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা আমার সঙ্গে জুড়ে যাবেন এবং আন্তরিকতার একটা সৃষ্টি হবে। মঙ্গল মিথুন রাশিতে 3:25 আগামী কাল অর্থাৎ সোমবার তার রাশি পরিবর্তন হবে। বৃষ রাশি থেকে মিথুন রাশিতে 3:25 পরে প্রবেশ করবে। তো 3:25 পর প্রবেশ করার পরে সে কী করবে? দেখুন, মঙ্গল কীরকম নেচারের। মঙ্গল হচ্ছে গিয়ে খুব কুইক রেসপন্স করে, ডু অর ডাই, সেনাপতি, সৈনিক গ্রহ, ভাতৃকারক গ্রহ। তো এই যে নেচারগুলো তার মধ্যে আছে, সে চেষ্টা করে তাড়াতাড়ি ফলদান করার। একটা রাশিতে 45 দিন পর্যন্ত তার অবস্থান থাকে এবং সাধারণত যার বক্রি হলে আলাদা ব্যাপার। এই 45 দিন প্রত্যেকটি রাশির কেমন যাবে তা আপনাদের সামনে আমি বর্ণনা করব। দেখুন, প্রথম হচ্ছে গিয়ে যেটা হচ্ছে যে জন্মরাশি, সেখান থেকেই ধরি। জন্মরাশি হচ্ছে গিয়ে বর্তমানে যে মিথুনে যাচ্ছে। মিথুনে যে রাশি বা মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের কেমন হবে? মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিতে যখন মঙ্গল থাকবে, দেখুন প্রথমে দেখতে হবে যে রাশিটা কীরকম। রাশিটা হচ্ছে গিয়ে ডুয়েল সাইন, অর্থাৎ দ্বি মানসিকতা। ব্যাপারটা হচ্ছে যে এদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু নেই। সেই সিদ্ধান্ত নিতে গেলে তার বারবার তাকে হোঁচট খেতে হয়। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে মঙ্গলের যে ঘরে অবস্থান করছে সেই ঘরটা হচ্ছে যে শত্রু ঘর। কিন্তু মঙ্গল অর্থাৎ রাশির তৃতীয়, ষষ্ঠে, দশমে এবং একাদশ অর্থাৎ উপচয় স্থানে, উপচয় হচ্ছে লাভ স্থান, এই উপচয় স্থানে কিন্তু মঙ্গল শুভ ফল প্রদান করে থাকে। তবে এই যে ঘরগুলো বললাম, একটার থেকে কিন্তু আরেকটা ভালো হতে পারে, আর আরেকটা থেকে আরেকটা কমজোরি হতে পারে। কি হতে পারে চলুন দেখে নিই। তো রাশিতে যাদের থাকে অর্থাৎ মিথুন রাশিতে বর্তমানে থাকার কারণের জন্যে এদের মধ্যে যতই মঙ্গলের একটা নেচার থাকুক না যে সাহসিকতার, ডু অর ডাইয়ের, কিন্তু ডুয়েল সাইনের জন্য কি হবে, তার মধ্যে একটা সবসময় ভয় ভীতির কাজও কিন্তু চলবে। তো এই ভয়ভীতির কাজ যখন চলছে তখন কিন্তু আপনাদের সেক্ষেত্রে সজাগ থাকতে হবে এবং কোন উপায়ে আপনারা ভালো থাকবেন সেই ব্যাপারটা আমি অবশ্যই করে বলবো। তো মঙ্গল এরকম ধরনের কোন কোন রাশিতে গিয়ে ভালো হবে খারাপ হবে তা একবার আমি আপনাদের বলে দিই। সেটা হচ্ছে মেষ, মিথুন, সিংহ, কন্যা এবং মকর রাশিতে, মানে মকর রাশির জাতক জাতিকারা লাভবান হবেন। তো মিথুন রাশির এরকম ধরনের ব্যাপার থাকার জন্যে কি হচ্ছে, তাদের কিন্তু একটু সজাগ সচেতন হতে হবে। এরপরে যে ব্যাপারটা হচ্ছে যে রাশি
দ্বিতীয়, অর্থাৎ যেখানে মঙ্গল এসেছে অর্থাৎ মিথুন রাশির দ্বিতীয় ঘর, মঙ্গল যেখানে আছে তার দ্বিতীয় ঘর হচ্ছে গিয়ে কর্কট রাশি। সেই কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? এক নম্বর হচ্ছে গিয়ে কর্কট রাশির জায়গাটা হচ্ছে দ্বিতীয় ঘর। তাহলে দ্বিতীয়ের জায়গাটা কিন্তু কোনো মতেই মঙ্গলের ভালো নয়। দ্বিতীয় ধনের জায়গা, পরিবারের জায়গা, আত্মীয় স্বজনের জায়গা, এরকম ধরনের মুখমণ্ডল থেকে আরম্ভ করে আরও অনেক কিছুই আছে, সেই জায়গাগুলোর কিন্তু হানি হবে। ঠিক আছে, অর্থের হানি যেমনি হবে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলবে, পরিবারের সঙ্গে তার একটা ঝুটঝামেলা চলবে, এরকম একটা ব্যাপার, এবং ধননাশ কিন্তু হবে। তাহলে এই জায়গা থেকে এই যে ক্রোধের সহিত কথা বলা, জোরে চেঁচিয়ে কথা বলা, হ্যাঁ, মানে আমি সর্বের সর্বা, আমি যা বলছি তাই শুনতে হবে, এরকম একটা গায়ের জোর দেখানো এই সময়ে কিন্তু এই কর্কট রাশি দেখাবে। কোথায় কী বসে আছে সেটার কিন্তু আজকে বিশ্লেষণ হবে না, শুধু মঙ্গলকে নিয়ে বিশ্লেষণ হবে, মঙ্গলের গোচর নিয়ে। এরপরে চলে আসি মঙ্গল থেকে তৃতীয় ঘর, অর্থাৎ মিথুন থেকে তৃতীয় ঘর কোনটা না, মিথুন মিথুন, কর্কট, তারপর হচ্ছে সিংহ। সিংহ হচ্ছে ওই রাশি থেকে তৃতীয়, যেখানে মঙ্গল বসে আছে। সেই তৃতীয় ঘরে মঙ্গল যখন আসবে অর্থাৎ সিংহে, এই সিংহের রাশিদের, তাহলে মঙ্গল কীরকম দেবে? মঙ্গল এখান থেকে যে বসে আছে তার থেকে তৃতীয়, সে তৃতীয় সিংহ রাশি থেকে তার হচ্ছে একাদশ, মঙ্গল যেখানে বসে আছে, তাহলে একাদশ হচ্ছে লাভস্থান, সাফল্যের স্থান, আর্থিক দিক থেকে লাভ, কর্মের দিক থেকে লাভ, এরকম দিক থেকে আপনারা কিন্তু লাভবান হবেন। কিন্তু যেগুলো থেকে লাভবান হবেন না সেটা হচ্ছে যে প্রেমের সাফল্য হবে না, সন্তানের সাফল্য হওয়ার সম্ভাবনা আছে, দাম্পত্য জীবনে কিন্তু সুখের ব্যাপার নেই। আর্থিক ব্যাপার যেহেতু লাভবান হবেন, অনেক কিছু আপনার এই সময়ে পূরণ হবে। বিশেষ করে কর্ম নিয়ে যারা চিন্তাভাবনা করছেন, চেষ্টা করছেন, দৌড়াদৌড়ি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মানে মোটের ওপরে শুভ যোগ আছে। তবে অবশ্যই করে নিজের জন্মছক, মানে জন্মকুণ্ডলী এবং আপনার যেটা হচ্ছে যে মহাদশা অন্তর্দশা, এখানে একটা কিন্তু ফ্যাক্টর, এইটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। এটা কিন্তু খুব ভালো যোগ, কিন্তু এই ভালো যোগটা একাদশ মানে লাভ স্থান, সাফল্যের স্থান, কিন্তু আমি এখানে বলবো না যে আপনি কোটিপতি হয়ে যাবেন, অসম্ভব। এরকম ব্যাপারটা কিন্তু মুখে বলা যায়, কাজে কিন্তু হয় না। ঠিক আছে, তো যেটা হতে হবে, আপনি কর্ম করে মানে মঙ্গল হচ্ছে কর্মের একদম শ্রেষ্ঠ মানুষ বলতে পারেন, সে কর্ম ভালোবাসে। আর যে ঘরের থেকে আমরা বিচার করছি সেই সিংহের অধিপতি হচ্ছে রবি, সেও হচ্ছে গিয়ে যশ খ্যাতি কর্মের গ্রহ, সেই জায়গাটায় আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। এবারে চতুর্থ জায়গা, চতুর্থ হচ্ছে বারবার বলছি যেরকম করে বিচার করছি আমি, সেইভাবে কিন্তু আপনারা শুনবেন, বুঝবেন। সেটা হচ্ছে মঙ্গল যেখানে বসে আছে তার চতুর্থ। তো চতুর্থ হচ্ছে মঙ্গল কিন্তু চতুর্থে দৃষ্টি দেয়। তো কন্যা রাশি, কন্যা রাশি চতুর্থ ঘর, এবং কন্যা থেকে যেখানে মঙ্গল বসে আছে সেটা হচ্ছে তার দশম ঘর। তো দশম হচ্ছে কর্মস্থান, সেই কর্মস্থানের জায়গাতে তাহলে কি দেবে? কর্ম দিতে পারে, এটা একটা স্বাভাবিক ব্যাপার, কারণ ওই ঘরটাও বুধের ঘর যেখানে মঙ্গল বসে আছে, আর যেখানের বিচার করছি কন্যা রাশি সেটাও বুধের ঘর। বুধের ঘর কিন্তু এখানে হচ্ছে স্ট্রং, কন্যা রাশির বুধের ঘরটা কিন্তু অনেক স্ট্রং তুলনামূলকভাবে আপনার মিথুনের থেকে। ঠিক আছে, তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে যেটা দেখতে হবে যে এর আর্থিক দিকটা কিন্তু কোনো না কোনোভাবে পজিটিভ দিকে যাবে। ব্যবসার ব্যাপারে কিন্তু খুব একটা ভালো নেই, কারণ রাশি অধিপতি সে দ্বাদশ ঘরে বসে আছে। তাই আমি কোনো মতে এইটুকু আমি বলতে আমাকে হবেই যে এটা শুনে কেউ ব্যবসা আরম্ভ করলে সেটা কিন্তু হবে না। কর্মের দিকে কিন্তু লাভবান হবেন, কর্মের দিক থেকে আপনারা লাভবান হবেন। তাহলে এক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো হবে।
দাম্পত্য জীবন কিন্তু মোটেই ভালো হবে না, আর প্রেমের ক্ষেত্রে একদমই না। আপনার মধ্যে একটা সাহসের সঞ্চার হবে, যে মুখ থুবড়ে পড়ে থাকার মতন যেরকম অবস্থা, সেই জায়গাটাতে কিছুটা আপনাদের ডেভেলপমেন্ট হবে এবং আপনারা এগোবেন। মঙ্গলের যে নেচার আপনার যখন দশমে আসছে, আপনার মধ্যেও কিন্তু একটা পজিটিভ ব্যাপার আসবে এবং পজিটিভ মাইন্ড নিয়ে, পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আপনারা কিন্তু যে কোনো কাজ করবেন। ভালো মন্দ পরের ব্যাপার, কাজ কিন্তু ভালো করে করবেন, মন লাগিয়ে করবেন, কোনো রকম সেই সময় অন্য কিছু চিন্তা করবেন না। এটা হচ্ছে গিয়ে ব্যাপার। তাহলে এই জায়গাটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে। এবার চলে আসি তুলা রাশি। তুলা রাশি হচ্ছে শুক্রের অধিপতি। শুক্রের সঙ্গে মঙ্গলের সম্পর্ক কিন্তু খুব একটা মানে কি মোটেই ভালো না, একে অপরের শত্রু। তো এই জায়গায় দাঁড়িয়ে তাহলে সে কি ফল পাবে? তার হচ্ছে গিয়ে নবম ঘর, অর্থাৎ মিথুন থেকে পঞ্চম এবং তুলা থেকে মিথুন হচ্ছে গিয়ে নবম। নবম আমাদের এই বৈদিক জ্যোতিষ মতে বলা হয় যে নবম হচ্ছে গিয়ে আপনার ভাগ্যস্থান, ধর্মস্থান, পিতৃস্থান। সেই জায়গাগুলো কীরকম হবে? এখানে কিন্তু আপনার খুব একটা মঙ্গলের দিক থেকে শুভ হবে না, বরঞ্চ প্রায় কার্যহানি হওয়ার যোগ আছে। কোনো কাজ পরিকল্পনা মাফিক হবে না। কোনো কাজ গুটিয়ে নিয়ে আসছেন, সেই সময় কিন্তু কোনো না কোনোভাবে কাজে বাধা পড়বে। এরকম ব্যাপারগুলো আপনাদের সামনে কিন্তু উপস্থিত হবে। এক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবনে এবং সাংসারিক জীবনে একটু অশান্তির সৃষ্টি হবে। ভাগ্য ভালো না হলে যেমন হয় আর কি, সেই সমস্ত দিক থেকে কিন্তু কোনো না কোনোভাবে আপনাদের খারাপ যাবে। কি সন্তান, কি স্ত্রী বা কি স্বামী, কি ভাতৃভাব, এরকম ব্যাপারগুলোতে আপনাদের কিন্তু খুব একটা ভালো কিছু নেই। যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে সতর্কতার সহিত চলতে হবে, কারণ ভাগ্যস্থানে আপনাদের শত্রু ঘর, মানে শত্রু বসে আছে, কিন্তু বন্ধু গৃহে, আপনার গৃহটা হচ্ছে বন্ধু কিন্তু শত্রু বসে আছে। তাহলে তার কারণের জন্যে আপনাদের কিন্তু শুভ ফল পাবেন না। অর্থাৎ এক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কী সাবধানতা অবলম্বন করতে হবে আমি অবশ্যই করে বলবো, আপনারা সঙ্গে থাকুন। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কিন্তু মঙ্গলের ক্ষেত্র। এই বৃশ্চিক রাশির যে জায়গাটা, সেখানটাতে কিন্তু আপনার যেটা হচ্ছে গিয়ে অপেয় জল, অর্থাৎ এখানকার জল মানুষ খায় না, পান করে না, ঠিক আছে? তো এখানের হচ্ছে গিয়ে ময়লা আবর্জনা শ্যাওলা এরকম জলে থাকে, তার কারণের জন্যে এটা অপেয় হয়। তাই এইবারে বিচারে কি আসছে, এই ঘর থেকে যদি বিচার করা হয় তাহলে মঙ্গল থাকছে হচ্ছে গিয়ে আপনার অষ্টমে, ঠিক আছে, ষষ্ঠ অষ্টম কানেকশান। তো এই ব্যাপারটার কারণের জন্যে কি হচ্ছে যে আপনাদের কিন্তু ভালো হবে না। তবে যেহেতু এই ঘরের অধিপতি মঙ্গল খুব খারাপ করবে না, তবুও কিন্তু সাবধানের মার নেই। রাস্তাঘাট দেখাশোনা বা দেখে শুনে চলবেন, কারোর সঙ্গে কথা বলবেন দেখে শুনে। ধার দেওয়া ধার নেওয়া এই ব্যাপারগুলো থেকে সাবধানে থাকবেন। কোনো জায়গায় যদি ঝামেলা ঝঞ্ঝাট হয় সেখান থেকে সরে আসবেন এবং গৃহেও আপনারা কিন্তু ঝামেলা করবেন না। আপনাদের মনে হবে এটা বলি, এটা না বললে হবে না, কিন্তু জল দিয়ে সেই ব্যাপারটাকে, রাগকে, ক্রোধকে, সেই ব্যাপারটাকে গিলে নিন, হজম করার চেষ্টা করুন। এই হজম কিন্তু আপনার আগামী দিনে কিন্তু শুভ হবে। কারণ হচ্ছে গিয়ে আপনাদের আর্থিক দিক কিন্তু সামান্য শুভ হতে পারে, খুব একটা কিন্তু বেশি কিছু নেই। কর্মক্ষেত্রে মোটেই ভালো না, ব্যবসার ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে খুব একটা ভালো কিছু নেই, বরং একটা রেষারেষির ব্যাপার আসার সম্ভাবনা আছে, কে বড় কে ছোট।
সন্তানের দিক থেকে শুভ নয়, এবং ভ্রমণের পক্ষেও কিন্তু আপনাদের খুব একটাই ভালো সময় নয়। আপনারা একটু সচেতন থাকবেন, এটাই আমি বলবো। যতই মঙ্গলের আপনারা অধিপতি হন, তবুও যে বললাম সাবধানের মার নেই। কারণ মঙ্গল একা আছে, আরও তো 8টা গ্রহ আছে, তাদেরও তো কিছু এখানে ব্যাপার আছে। সেই জায়গার কারণের জন্য আপনাদেরকে আমি বললাম। যদিও বৃহস্পতি আপনার ঘরে দৃষ্টি দিয়ে আছে, অতটা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু ক্ষতি তো হবেই। যেটা হচ্ছে গিয়ে আপনাদের, যেহেতু মঙ্গল অষ্টমে এবং সপ্তমে বৃহস্পতি, দাম্পত্য জীবনে কিন্তু একটা গণ্ডগোল লাগার ব্যাপার আছে, সেই দিক থেকে সাবধান। এবারে চলে আসি হচ্ছে গিয়ে আপনার ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের সম্পূর্ণ সপ্তমে মুখোমুখি মঙ্গল। তো ধনুরাশির যে গ্রহ বৃহস্পতি, তার সঙ্গে মঙ্গলের সম্পর্ক কিন্তু শুভ, কিন্তু সব শুভ সব জায়গায় কিন্তু হয় না, সেটা আমি বলছি। প্রথম কথা হচ্ছে যে সপ্তমে থাকলে বিশেষ করে দাম্পত্য শোক একটা ব্যাপার থাকে। এই দাম্পত্য শোকের ব্যাপার, অর্থাৎ আমরা নর্মাল টাইমে যদি বিচার করতাম, অর্থাৎ আজকে যদি কারোর জন্ম হয়, সেক্ষেত্রে সপ্তমে মঙ্গল মানে হচ্ছে গিয়ে আমরা মাঙ্গলিক ধরে থাকি, এবং ষষ্ঠে বৃহস্পতি বসে আছে, সেই ক্ষেত্রে গণ্ডগোলের ব্যাপার আছে। বৃহস্পতি ষষ্ঠে কিন্তু কোনো কার্যকারিতা নেই, বরং ক্ষতি হয়। কারণ শুভ গ্রহ কখনো 3-6 ভালো ফল দেয় না, 3-6 দ্বাদশ। তো এবারে অর্থের দিক সামান্য শুভ, ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভ যাওয়ার কথা, কিন্তু যাবে না। মধ্যম শুভ যাবে না এই কারণে বক্রী অবস্থায় বুধ বসে আছে, যার জন্যে কিছু না কিছু রেজাল্ট পাওয়ার কথা ছিল, কিন্তু সম্পূর্ণ আপনারা পাবেন না। সেক্ষেত্রে কিন্তু গণ্ডগোল একটা ব্যাপার আছে। এই ক্ষেত্রে আপনাদেরকে চিন্তা করতে হবে কি, যাতে করে মানে আপনাদের ভালো হয়, শুভ হয়, সেই জিনিসটাকে আপনারা করবেন। সেই জায়গায় আপনারা নিজেরা একটু চিন্তাভাবনা করে কাজ করবেন। কারণ হচ্ছে গিয়ে মিথুনে মঙ্গল থাকা মানে হচ্ছে সেখানে কিন্তু আপনার সপ্তম হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে দাম্পত্য জীবনে হানি, সন্তানের দিক থেকে সুখবর নেই, মানে ভালো খবর কিছু নেই, চাকরি বা বিয়ে ইত্যাদি ব্যাপার, যে কোনো দিক থেকেই কিন্তু আপনার শুভ কিন্তু নেই। চলে আসি এবারে মকর রাশি। মকর রাশির ষষ্ঠে হচ্ছে মঙ্গল, ষষ্ঠে মঙ্গল ভালো একদিকে, কিন্তু এই সময় চিন্তা করতে হবে যাতে ধারে না জড়িয়ে পড়েন। এই 45 দিনের মধ্যে যদি ধারে জড়িয়ে পড়েন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে গণ্ডগোল আছে, ধার শোধ করা কিন্তু একটু টাফ হয়ে যাবে। এছাড়া কিন্তু শুভ শত্রু নাশ হবে, কিন্তু আপনার দাম্পত্য জীবনে মোটেই ভালো যাবে না। সন্তানের দিক, প্রেমের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার ভালো নয়। এবারে চলে আসি হচ্ছে গিয়ে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু সময়টা এই মঙ্গলের ক্ষেত্রে আর কি মোটেই ভালো যাবে না। মঙ্গলের এখান থেকে কত নম্বর ঘর হচ্ছে দেখুন, গুনে গুনে বলে দিচ্ছি আপনাকে। সেটা হচ্ছে কুম্ভ থেকে কুম্ভ 1, মীন 2, মেষ 3, বৃষ 4 এবং 5 হচ্ছে গিয়ে আপনার 5 হচ্ছে আপনার মিথুন। সেই মিথুনের জায়গাটাতে আপনাদের পঞ্চম জায়গাটা কিন্তু মোটেই ভালো না। প্রেমের ক্ষেত্রে গণ্ডগোল, এবং প্রেমের ক্ষেত্রে গণ্ডগোল হলে আর্থিক দিকগুলো আপনাদের গণ্ডগোল হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মোটেই ভালো ফল পাবেন না। আপনাদের জীবনে কিন্তু অনেক রকম ধরনের নেমে আসবে, যেটাকে বলা হচ্ছে যে ক্ষতির শিকার হতে পারেন। আপনাদের মন মানসিকতা ঠিক থাকবে না, এবং কি সন্তান কি কর্মক্ষেত্র সমস্ত দিকে একটা চাপের মধ্যে আপনারা থাকবেন। চলে আসি এবারে হচ্ছে গিয়ে মীন রাশি। মীন রাশিতে এমনিতেই বসে আছে রাহু। রাহুর চতুর্থে
বসে আছে মঙ্গল, তাহলে এই জায়গাতে বসে থাকলে কী হবে? বন্ধুহানি, সুখহানি, গৃহে অশান্তি, মায়ের শারীরিক দিক থেকে ক্ষতি, এরকম ব্যাপারগুলোর সম্মুখীন আপনাদেরকে হতে হবে। এছাড়া আপনাদের যেটা দেখতে হবে যে কর্মক্ষেত্রে কিন্তু গোলযোগ আছে, এবং যারা বন্ধু আছে তারা কিন্তু শত্রুতার মতন আচরণ করতে পারে। মেষ রাশি, মেষ রাশির তৃতীয় বসে আছে মঙ্গল। সেই মঙ্গলটা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ, আর্থিক দিক থেকে শুভ, সাহসের দিক থেকে শুভ, না হওয়া কাজ আপনাদের হয়ে যাবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক উন্নতির যোগ আছে, অর্থাৎ আপনাদের বীরবিক্রমে এগিয়ে যাওয়ার মতন আপনাদের এই সময়টা 45 দিন কিন্তু খুবই ভালো। চলে আসি এবারে বৃষ রাশি। বৃষ রাশির দ্বিতীয় বসে আছে মঙ্গল। সেই মঙ্গল কিন্তু ভালো না, ধননাশ, পারিবারিক দিক থেকে ক্ষতি, এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে। এবারে বলে দিই যে আর্থিক দিক, পারিবারিক দিক, মানসিক দিক এবং আপনাদের দাম্পত্য জীবন কিন্তু একদম খারাপ যাবে। কোনো দিক থেকে কোনো কিছু করে উঠতে পারবেন না, মুখের ভাষা খারাপ বেরোবে মাঝে মধ্যে রেগে গেলে। এই রাগ করা এবং মুখের ভাষাকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে খুব ভালো হয়। এবং সবচেয়ে ভালো হচ্ছে যে আপনাদেরকে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে। চলুন এবারে উপায় বলি। মাছ, আপনাদের যদি কাছাকাছি পুকুর বা নদী থাকে সেক্ষেত্রে আটার গুলি করে, সেই আটার গুলি কিন্তু আপনারা খাওয়াবেন কাকে না? মাছকে ছোট ছোট গুলি করে প্রতিদিন খাওয়ান। কুকুরকে গুড় রুটি দিয়ে, রুটির সঙ্গে গুড় দিয়ে খাওয়ান, খুব ভালো হবে। ঠিক আছে। বৃহস্পতির জপ করুন। আপনারা যেটা করবেন, কাছে একটা হলুদ রঙের বা কমলা রঙের রুমাল রাখবেন, এবং আপনারা যেটা রাখবেন সেটা হচ্ছে গিয়ে কেশরের তিলক আপনারা রাখবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো হবে। নমস্কার, ভালো থাকবেন।